আসসালামু ভিউয়ার্স, আমি ভাঙা ইঞ্জিনিয়ার চলে আসি আপনার সামনে আবারও নতুন একটা প্রোডাক্ট নিয়ে। আজকে কথা বলবো আমাদের গেমিং একটা প্রসেসর, যেটা একদম আপডেট ইন্টেল আপডেট লেটেস্ট একটা প্রসেসর আসছে, ইন্টেল 12 জেন LGA 1700। এটার প্রসেসর মডেল হচ্ছে কোর 5 12400। এটার কোর তো সবাই জানেন 6 কোর টোটাল থ্রেড, 12 থ্রেড। এটার ম্যাক্স টার্বো বুস্ট 2.40, এটার পারফরমেন্স কোর 2.50 GHz, এটার 18 MB ক্যাশ, ইন্টেল স্মার্ট ক্যাশ। এটা ডুয়েল চ্যানেল মেমোরি সাপোর্টেড, এটাতে 128 GB পর্যন্ত সাপোর্ট করবে। আর এটার পাওয়ারটা হচ্ছে 65 ওয়াটের একটা পাওয়ারফুল একটা প্রসেসর। এটার ম্যাক্স পাওয়ার টার্বো পাওয়ার যখন কাজ করবে সেটা হচ্ছে 117 ওয়াটে আপনারা পর্যন্ত ওয়াট খাবে এই প্রসেসরটায়, মানে বুঝতে পারছেন। এটার DDR5 সাপোর্টেড, DDR4 সাপোর্টেড, তার মানে বুঝতে পারছেন। এটার টার্বো ফ্রিকোয়েন্সি 3 এটার গ্রাফিক্স বেস যেটা সেটা হচ্ছে টার্বো ফ্রিকোয়েন্সি, গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি বেস, এটা 300 মেগাহার্টজ এবং ম্যাক্স ডাইনামিক ফ্রিকোয়েন্সি 1.3 গিগাহার্টজ। তার মানে বুঝতে পারছেন আপনারা এটাতে মোটামুটি হাই ডেফিনেশনের কাজগুলো করতে পারবেন, যেটার ক্ষেত্রে আপনি 496 ইন্টু 200 2160 রেজুলেশনে আপনি কাজ করতে পারবেন 60 মেগাহার্টসে। এটার সাথে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করছি Asus Prime H61M D4। এটার এর সাথে আমরা স্টোরেজ হিসেবে ইউজ করছি সিগারেটের বারকোডার 1 TB। এটার যেটা আমাদের কাছে এখন বর্তমান আছে সেটা হচ্ছে 7200 RPM এর। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বারকোডের 7200 RPM এর। এটার রিড রাইট সম্বন্ধে একটু বলতে, এটার রিড রাইট 210 MBPS রিড রাইট পার সেকেন্ড। তবে এটার বারকোডের 5200 RPM যেগুলো সেগুলো কিন্তু রিডার স্পিড কম, এটার রিডার স্পিডটা বেশির জন্য এটা আমাদের তালিকার মধ্যে অ্যাড করা হয়েছে। যেহেতু একটা হাই কনফিগারেশন আমরা লেটেস্ট একটা পিসি বানাচ্ছি, সব কিছু এখানে আমরা অ্যাড করছি। এটার সব কিছু মিলে এটার সাইজটা হচ্ছে 3.5 MB, সরি 3.5। আর এটার তো দেখতে পাচ্ছেন এটার অনেক স্লিম একটা SSD যেগুলো আগের চেয়েও অনেক দেখেছি। এখানে আমরা SSD হিসাবে চুজ করেছি স্যামসাং ইভো প্রো 980 PCI 4.0 M.2 NVMe, যেটার রিড রাইট স্পিড আপনাকে চমকে আনার মতো একটা অবস্থা। এটার M.2, বাট এটার স্পিড আমরা যে দেখেছি সেটার চেয়ে অনেক ফাস্ট। এটা 6400 MBPS এটার রিড রাইট স্পিড, প্লাস 7000 পর্যন্ত এটা ম্যাক্স। এটার রাইট স্পিড হচ্ছে 2700 MBPS পার সেকেন্ড। তার মানে বুঝতেই পারছেন আপনাদের সামনে একটা ধামাকা এসএসডি, যেটা অনেক বেটার একটা পারফরমেন্স পাবেন আপনারা গেমিংয়ের ক্ষেত্রে কিংবা আপনাদের সফটওয়্যারের ক্ষেত্রে। আমরা এটা র্যাম ইউজ করেছি Corsair Vengeance DDR4 36 মেগাহার্টজ। মানে বুঝতেই পারছেন 36 মেগাহার্টজ মানে অস্থির একটা পারফরমেন্স পাবেন আপনারা গেমিংয়ের ক্ষেত্রে। সো এটার মডেল হচ্ছে Corsair LPX Vengeance LPX। এটার লেটেন্সি আমি আপনাদের বলে দিই। এটার XMP ইন্টেল XMP 2.0 অবশ্যই সাপোর্টেড। এটা লেটেন্সি যেটা আছে সেটা আপনাদের গেমিং ক্ষেত্রে অনেক বেটার একটা পারফরমেন্স দিবে। আর আপনারা যারা DDR5 যেতে যাচ্ছেন তাদের তো গেম DDR4 DDR5 ডাবল একটা পারফরমেন্স হাই আপ করার ট্রাই করেছে। এখানে র্যাম SSD সব কিছুই আমরা আপডেট নিয়ে আসছি। এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করা আছে Corsair CV450 ATX পাওয়ার সাপ্লাই। তো এটা বুঝতে পারছেন 80% ব্রোঞ্জ আইজ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। এটার কুলিং ফ্যান 120 mm, আউটপুট কারেন্ট 10 এম্পিয়ার এবং 5 এম্পিয়ার। এটার নন মডুলার, বাট এটা পিসিআর পোর্ট আছে দুইটা। আপনারা যারা গ্রাফিক্স কার্ডে দুইটা পোর্ট লাগবে সেটা অনেক চালাতে পারবেন। এটাতে
1050 গ্রাফিক্স কার্ড অনায়াসে চলতে পারবে। এটার সেই ক্যাপাবিলিটিটা রাখে আপনার পারফরমেন্স অনুযায়ী। আপনি এখানে কন্ট্রোলার পাচ্ছেন, প্লাস শাটা পোর্ট পাচ্ছেন, আপনি এখানে পাটা বোর্ডগুলো পাচ্ছেন। সো এটাতে আপনার 24 ওয়াট 24 ওয়াটের যে মাদারবোর্ড পাওয়ার সেটা তো থাকছেই, সাথে এটার বিল্ড কোয়ালিটি আমাদের অনেক পছন্দ হয়েছে, সেজন্য আমরা এটা এই পিসিতে ইনক্লুড করেছি। আপনারা যারা গেমার, যারা আরও বড় বড় গ্রাফিক্স কার্ড ইউজ করবেন, অবশ্যই আপনারা এর চেয়ে বেটার একটা পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করুন, আর একটু বড় বেশি ওয়াটের। তো যারা বড় গ্রাফিক্স কার্ড ইউজ করবেন তাদের জন্য আমি সাজেস্ট করবো যে আরও বেশি একটা বড় পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য। তো আমরা মাদারবোর্ড এখানে আনবক্স করছি, দেখতে পাচ্ছেন আসুস আর যে মাদারবোর্ড সেটা আমাদের খোলা হয়ে গেছে। এইখানে শাটা কেবল দিয়েছে দুইটা মাদারবোর্ডের সাথে। আর দেখি কি আছে এখানে, দেখছি একটা পেন, দুইটা M.2 এর জন্য কি দুইটা স্ক্রু। তো আমরা এগুলো বের করে নিচ্ছি, সাথে আর কিছু নেই, কিছু করার নাই, এখন সব অনলাইন চলে আসছে। তো এই ছিল প্যাকেটের মধ্যে। এর মধ্যে কোনো সিডি না, সিডি তো নেই, মানে এরা সব বলেই দিচ্ছে যে আপনারা অনলাইনে চলে আসেন। অলমোস্ট দেখতে পাচ্ছি এটা উইন্ডোজ রেডি, অ্যারোস ফাইনিস, খুব সুন্দর। 8GB 2.0 যে 8GB সেটাও কিন্তু এটাতে বিল্ট ইন আছে, মানে বুঝতে পারছেন যে কালার কম্বিনেশনের যেটা গ্যাপটা ছিল সেটাও অবশ্যই পূরণ করছে জেনারেশন আপডেটের সাথে সাথে। আর কত কি করবে, সো কাস্টমারকে তো নিয়ে আসতে হবে এদিকে। তো এদিক থেকে আমি একটু বলে দিই যে মাদারবোর্ডটা কিন্তু নতুন আসছে Asus প্রাইম। তো এইখানে পিসিআই কিন্তু এটা 4.0 প্লাস 5.0 সাপোর্টেড। সো নো প্রবলেম, আপনারা যারা আপডেট গ্রাফিক্স কার্ড দিয়েছেন তারা অনায়াসে এটাতে গ্রাফিক্স কার্ডে এখানে সাপোর্ট করবে। এটার M.2 কিন্তু দুইটা লাগাইতে পারবেন, দুইটা M.2 NVMe সাপোর্টেড। এখানে HDMI পোর্ট আছে, একটা ডিবি পোর্ট, দুইটা USB 2.0, দুইটা 3.2 Gen 2, আর দুইটা আবার 2.0, একটা ল্যান, তিন USB, একটা 3.5 mm অডিও, একটা মাইক্রোফোন, একটা ব্লুটুথ এবং ভিজিএ পোর্ট আছে। তার মানে বুঝতে পারছেন এখানে মোটামুটি সবগুলো ব্যান্ডিং আছে, ল্যানও আছে এখানে। তার মানে মোটামুটি মাদারবোর্ডে আমরা সব কিছু পাচ্ছি। সো এই বাজেটের মধ্যে একটা মাদারবোর্ডে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। এখানে 8GB, এই 8GBর জন্য কানেক্টর আছে 3.4 পিন আছে, দুইটা 3 পিন, দুইটা তিনটা 3 পিন। তো মানে মোটামুটি এখানে সবগুলো পোর্ট আমাদের মাদারবোর্ডে বিল্ট ইন আছে। আমরা যারা 8GB হেডার কন্ট্রোলার লাগাতে যাচ্ছি, সো এখানে পোর্টগুলো মোটামুটি সবগুলোই আছে। তার মানে আমরা অনায়াসে 8GB অ্যারোস চাইনিজ যে এটা সেটা আমরা লাগাইতে পারবো। এখানে 4 পিন দুইটা আছে, 3 পিন তিনটা আছে, মানে এনাফ, মোর দেন এনাফ। আমাদের একটা করে পোর্ট থাকলে এনাফ, সেখানে দুইটা করে তিনটা করে দিচ্ছে, মানে এক্সট্রা এগুলো বোনাস। USB 3 আছে এখানে, পাওয়ার 24 ওয়াটের একটা পাওয়ার জন্য, সিপিইউ পাওয়ারের জন্য। এখানে 24 এর জন্য একটা পাওয়ার, র্যাম তো ডুয়েল স্লট, M.2 এখানে শাটা পোর্ট আছে 4টা। মানে মাদারবোর্ডে মোটামুটি সব কিছুই বিল্ড করে দিয়েছে নতুনভাবে আমাদের। আর ভাবার চিন্তার করে কিছু করার মতো কিছু নাই, মানে বুঝতে পারছেন টোটালি একটা প্যাকেজ দিয়ে দিয়েছে এর মধ্যে। তো এবার আমরা প্রসেসরটা খুলে দেখি প্রসেসরের মধ্যে কি দিয়েছে। তার মধ্যে আপনাদেরকে প্রসেসরের বিষয়ে একটু ভালো করে আরেকবার বলে দিই। এটা যারা প্রাইমারি লেভেলের কাজ করবেন কিংবা হাই পারফরমেন্স কাজ করবেন, অবশ্যই বেটার একটা পারফরমেন্স দিবে, কারণ এটাতে যেই জিবিটা ইউজ করেছে সেটা ইন্টেল USD 730 বেস। এটার বেস ফ্রিকোয়েন্সি 300 মেগাহার্টস, এটা ডাইনামিক ফ্রিকোয়েন্সি 1.3 গিগাহার্টস। এটা আপনারা যদি HDMI রেজুলেশন নেন সেক্ষেত্রে আপনারা রেজুলেশন পাবেন 4096 ইন্টু 2160 মেগাহার্টসে এফপিএসে। তো আর যারা ডিবি ডিসপ্লে পোর্ট ইউজ করবেন তারা 7680 ইন্টু 4320, এটার এফপিএস হচ্ছে 60 মেগাহার্টস। আর এটা তো বুঝতে পারছেন ইন্টেলের প্রসেসরটা আগে 4 সেটা কেমন লম্বা করে ফেলছে, মানে 10 লম্বা করছে কিনা আমি এটা কনফিউজ। আসলে ইন্টেল কি 10 লম্বা করছে কিনা, প্রাইস তো বাড়িয়ে দিছে, বুঝছেন না, এই যে একটু চেঞ্জ করা লাগবে, কিছু বড় করা লাগবে, এই জন্যই একটু বড় করেছে।
সো আমার কাছে ভালো লাগছে যে সব কিছু একটু বড় হচ্ছে দিন দিন। ইন্টেল কেন বড় করবে না, এমডি বড় করছে, তো ইন্টেল হয়তো বা এই দিক থেকে বড় করেছে, কিন্তু এর মধ্যে কিছু পারফরমেন্সও দিয়েছে। বড় করতে হলে হয়তো বা কিছু বড় কিছু অ্যাড করতে হলে হয়তো বা এটার সাইজটা বড় করা, ওই জন্য ইন্টেল এটা বড় করেছে। তবে সাইজটা আমার কাছে খুব ভালো লাগছে, যেহেতু নতুন একটা প্রসেসর, তার মানে বুঝতে পারছেন ইন্টেল এটার লেটেন্সি সব থেকে পারফরমেন্স বেটার একটা পারফরমেন্স দিয়েছে। আগের প্রসেসরগুলো থেকে আমরা দেখেছি এটা অনেক অনেক ডেভেলপ করেছে ইন্টেল, যেখানে 18 MB ক্যাশ মানে কি বুঝতে পারছেন। সো এইটার বিষয়ে আমি কিছু বলবো না, এটার পারফরমেন্সটাও খুব ভালো করছে। টার্বো বুস্ট 4.40 GHz এনাফ, মানে মোর দ্যান এনাফ। আমার কাছে মনে হয় যে মোটামুটি আমরা গ্রাফিক্স ভিডিও এডিটিংয়ে যারা কাজ করবো তাদের জন্য এটা অনেক বেটার একটা পারফরমেন্স দিবে। আমরা এমডির ক্ষেত্রেও দেখেছি। তো এমডি হয়তো বা ধামাকা কিছু চিন্তা করছি কিনা এটা বলতে পারছেন, যেহেতু এমডির অনেক দিন যাবত দেখছি এমডি একই ফ্রিকোয়েন্সি চলে আসছে, একই প্যাটার্নে চলে আসছে, বাট এটার হয়তো বা একটা, যেহেতু ইন্টেল একটা ধামাকা নিয়ে আসছে, সো হয়তো বা সামনেই আমরা আশা করবো এমডি হয়তো বা কিছু নিয়ে আসবে চমক। তো আমরা এটা এখন ফিটিং দিচ্ছি। এটা এটা কিন্তু সকেটটা কিন্তু চেঞ্জ হয়েছে, আপনারা বুঝতে পারছেন কিনা। এর আগে সকেটগুলো যেরকম ছিল সেরকমটা কিন্তু না, এখানে সকেটটা পুরোটাই চেঞ্জ। এটা কিন্তু একটু আগের যেই পেন্টিয়াম প্রসেসরগুলো ছিল সেগুলোর মতো একটা লুক নিয়ে আসছে। তো যাই হোক, সব মিলে আমরা যতই যাই আমরা কিন্তু আবার আগের যেই ডিজাইনগুলো সেগুলো কিন্তু ফিরে আসছে, ওটা এখন নতুনভাবে আসছে নতুন চমক নিয়ে, বাট প্যাটার্নটা কিন্তু আগেরই, কিন্তু এটা আপডেট। সো এখানে অনেক কিছু আপডেট ইনক্লুড করেছে কোম্পানিগুলো। এটা কুলিংটা একটু দেখার জন্য আমি খুব অধীরা করে বসেছিলাম, এটার কুলিংয়ের কিছু চেঞ্জ আসছে কিনা। না, ও অস্থির, এটার কুলিংটা অস্থির জোস লাগছে আমার কাছে। এটার ওয়েটটাও কিন্তু খুব সুন্দর, আগের যে কুলিংগুলো দেখেছি আমরা সেটার চেয়ে এটা অনেক আপডেট করেছে ইন্টেল। যা মানে লাস্ট এসে কিছু আপডেট আমরা পাচ্ছি ইন্টেলে, যেটা ইন্টেল এতদিন পরে কুলিং ফ্যানটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। এটার মানে ওয়েটটাও অনেক, এটার হেডসিনটা খুব সুন্দর ভালো লাগছে আমার কাছে। যে নর্মালি আমরা যাই কুলিংগুলো ইউজ করি, কুলারগুলো, এই কুলার আর ইউজ করার প্রয়োজন নয়, আমার মনে হয় যে এটাই এনাফ, করতে না। কারণ এটার হিটসিঙ্ক কোয়ালিটি, এটার বিল্ড কোয়ালিটি, ইন্টেলের অরিজিনালগুলো তো অবশ্যই ভালো হয়, বাট এটার যে লুকটা নিয়ে আসে আমার কাছে খুব ভালো লাগছে। যে এটা যে কুলিংগুলো ইউজ করার আমাদের 120 কুলিং মনে হয় না আর আমাদের 120 ইউজ করার প্রয়োজন আছে, এটাই আমার 120-এর মতো কাজ করবে আশা করছি ইন্টেলের ক্ষেত্রে, যেহেতু ইন্টেল হিট হয় কম। তো আসলে ইন্টেলের আগের বছরগুলোর বিষয়ে বলতে পারছি না, বাট এখন সেগুলো দেখতে হবে যে এটার ইস্যু কোনো ইস্যু আমরা পাই কিনা। তো এটা এখন আমরা সেট করবো, আপনারা দেখতে পাচ্ছেন এটা সেট করছি আমরা। সেট করার জন্য অবশ্যই যারা নিজেরা বিল্ড করবেন অবশ্যই একটু খেয়াল রাখবেন কেবলগুলো ম্যানেজমেন্টের জন্য ভালোভাবে, লকগুলোর জন্য ভালোভাবে লাগে, না হলে কোনো একটা লক চেয়ার থাকে কিন্তু মাথাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাথা ভেঙে গেলে একটা যে কোনো সাইড আপনার ফ্লো হবে, বাতাস বেরোবে, ঢুকবে, সেক্ষেত্রে কিন্তু প্রসেসরটা হিট হবে। এটা সুন্দরভাবে লকটা লাগিয়ে নেবেন, যাতে কোনোভাবে কোনো দিকে কোনো লক না ভাঙে, কোনোভাবেই যেন ফাঁকা না থাকে, সুন্দরভাবে যেন সিটিং হয়। তো আমাদের মোটামুটি ফিটিং কমপ্লিট। অনেক শক্ত ভাই, নতুন একদম করা হয়ে আছে। তো যাক, অনেক কষ্টে চাপাই চুপাই এদিক ওদিক করে আমরা এটা লাগানো কমপ্লিট হয়েছে। আমি চাপছি বলে আপনারাও চাইবেন না এইভাবে, আমি প্রফেশনাল হিসেবে আমি চাপতে পারছি, ওটা আপনারা চেপে গেলে মাথা ব্যথা ভেঙে যেতে পারে। সো এইখানে আমি একটু কেবলটা পেঁচিয়ে নিচ্ছি যেন কেবলের যে লুকিংটা সেটা যেন ভালো লাগে। কেবল বেশি হয়ে গেলে কিংবা ঝুলমুল করলে জিনিসটা একটু কেমন ওয়াকওয়ার্ড দেখায়। তো আমি এটাকে একটু সুন্দরভাবে বোঝানোর জন্য কেবলটা আমি ভিতরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এভাবে দিতে পারেন খুব সহজেই, এখানে কোনো প্রবলেম নাই। তো আমার এটা ফিটিং কমপ্লিট। এখন আমি দেখবো এসএসডির রিডের সম্বন্ধে আপনাদেরকে বলে দিয়েছি আগে। এখানে র্যাম আছে, তো র্যামের লেটেন্সিটাও বলে দিয়েছি। গেমিংয়ের ক্ষেত্রে এখানে আমরা 2টা র্যাম ইউজ করছি, যেহেতু আমরা মোটামুটি এডিটিং গেমিং সবই করতে পারবো। আর এইখানে দেখতে পাচ্ছেন লকগুলো খুব সুন্দরভাবে লেগে গেছে, কোনো লক কিন্তু ভেঙে নাই, কিন্তু কোনোটা কিন্তু লাগে না, এমন কিছু না।
তার মানে বুঝতে পারছেন কিন্তু ল্যাপটপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা র্যাম লাগাবো। তো র্যামটা একটু ভালো করে যখন লাগাবেন আপনারা দেখে নেবেন যে উল্টা করে লাগালে কিন্তু উল্টা লাগবে না, ফিটিং হবে না, সো ফ্লপটা ভেঙে যেতে পারে। যখন চাপ দেবেন কোনো লাগছে না, একটু চেক করে নেবেন যে হয়তো বা ঘাটটা মিলছে না। তো আমাদের এটা লেটেন্সি আপনাদেরকে দেখাই দিই। এটা লেটেন্সি হচ্ছে 18/22/22/42, মানে বুঝতে পারছেন গেমারদের জন্য লেটেন্সিটা অনেক বেশি ফ্যাক্ট করে। তো আমরা এই চিন্তার মাথায় রেখে এই ভিডিও এডিটিং অথবা গেমিংয়ের জন্য যেন একটা বেটার পারফরমেন্স পাওয়া যায়, সেই জন্যই আমরা র্যামটা ইউজ করেছি। প্যাকেটটা খুলে দেখি প্যাকেটের মধ্যে কি আছে। Corsair Seagate 400 আমরা প্লে পেলাম একটা পাওয়ার কেবল, পাওয়ার কেবল বিল করে অনেক সুন্দর, আমার খুব ভালো আছে। এটা 3 মিনিট কেবল, যারা 3 মিনিট করে 3 মিনিট দিতে পাওয়া যায়। এখানে সাথে একটা বোর্ড আছে, প্রয়োজন নেই তো এবার আমরা মেইন জিনিসটা সেটা একটু বের করবো। এটা পাওয়ার সাপ্লাই এটা বলে দিয়েছি আগে আমি। তো ইনফিনিয়ার হিসেবে পারফরমেন্স যেটা এটার ওভারঅল কোয়ালিটি এবং আইসি ক্যাপাসিটার সবগুলো অনেক বেটার একটা যে Corsair ব্র্যান্ডের প্রোডাক্ট মানে বুঝতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছেন Corsair আছে, আপনার কাছে এটাতে কত ভোল্ট কত অ্যাম্পিয়ার পাবেন সেটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে মাপটা এখানে দেখে নিতে পারেন। আমরা একটু দেখে নিই এটাতে কি ইউজ করা হয়েছে। এটা একটা সিপিইউর জন্য সেলফ এবং জিপিইউর জন্য দুটো পোর্টে ইউজ করা আছে, তার মানে বুঝতে পারছেন আমাদের নর্মালি কোনো প্রবলেম নেই। তো আজকে এবার আমরা ক্যাসিং চলে যাব। তো আজকে ভিডিওটা খুব চমৎকার